কোথায় যাচ্ছ? কাশ্মীরে যাচ্ছ? গাড়িতে আমার খুব শরীরটা খারাপ করছিল, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বিয়ে করার জন্য। কুমারপাড়া গরু গাড়ি বোঝাই করা গোলসাড়ি, সেটাই বটগাছে করে লেখা। এই সত্যি অনেকটাই গরম জলটা, মানে এবার সত্যি আর বিশ্বাস হলো। নিচে গর্তটা দেখছেন, ওটা হচ্ছে পীঠস্থানের চিহ্ন, ওইখানে মায়ের দুই গুরু মাঝখানে করেছিলাম। হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তারাপীঠ ডে 2-তে। আজকে আমরা ঘুরতে যাব অনেক জায়গায়, তো তোমাদেরকে সেটা শেয়ার করব। তার আগে একটু ব্রাশ করে নিই, স্নান করে নিই, আর ওটা করে নিই। শুরু করা হলো একদম মোয়া দিয়ে। মোয়াগুলোর সাইজগুলো বা শেপগুলো একটু আলাদা হয়ে গেছে, জানি সেটা, কারণ ট্রেনে আসার সময় থেবড়ে গেছে সব। আচ্ছা কি খাচ্ছিস সকাল সকাল? বিস্কুট খাচ্ছ সকাল সকাল, কারণ ও চা পাইনি, চা শেষ হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতেই। রোগা হয়ে যাচ্ছ তুমি? বাহ। এখন ঘড়ির কাটায় 7টা 8টা বাজে, এখন 8টে বেজে গেছে এবং আমরা ঘুরতে যাব। তো অনেক জায়গায় আমরা যাব আজকে। আর কালকে আমাদের গাড়ি বুক করা হয়েছিল, সে গাড়িটা চলে এসছে 8টার মধ্যেই বলতে গেলে। তো আমরা এবার বেরোবো ওখানে, আর অনেকে উঠে পড়েছে গাড়ির মধ্যে, আর অনেকে এখানে এখনও আসবে। তাই আমি ভাবলাম একটু বলে দিই আগে থেকে। কোথায় যাচ্ছ? কাশ্মীরে যাচ্ছ? কাশ্মীরে বরফের জায়গায় কুয়াশা এসেছে। বরফ পড়বে কোথায়, কুয়াশা পড়ছে, তুষার বৃষ্টি হচ্ছে। সুন্দর দেখো, পুরো এস টাইপের একটা রাস্তা, পেছানোর মতো রাস্তা, এদিক ওদিক দুদিকেই আছে। ও সরষের ক্ষেত, ওয়াও। কাশ্মীর থেকে কোথায় এলাম আমরা? লাদাখে চলে এসেছি। মানে কল্পনাতে আমরা এত সুখী, আমরা কল্পনাতে এত সুখী। গাড়িতে আমার খুব শরীরটা খারাপ করছিল, তো সেই জন্য তারপরে কোনো ভিডিও করতে পারিনি। তো এইখানে একটা হাঁসমালা খেলাম, আর শরীরটা যথেষ্ট ঠিক লাগছে এখন, সেই জন্য আবার শুরু করলাম ভিডিও করা। এই যে পিছনে মন্দির আছে দেখতে পাচ্ছি আমরা। হয়ে গেল সাথে ছিল তো উঠে বড়। আমরা কোথায় নেমেছিলাম? এটা সালকিয়া নাকি? তারাপীঠ থেকে সাইথিয়া আসতে 1 ঘন্টা সময় লেগেছে, আর এতক্ষণ গাড়িতে বসা সত্যি আমার পক্ষে সম্ভব নয়। আমি আগে কখনো এতটা জার্নি করিনি, আজকে যা জার্নি করলাম। আর শরীরটা খুব খারাপ করছিল, এতক্ষণ ধরে গাড়িতে জার্নি করেছি ওই জন্য। আর এই হাজমা খেলাম, খাওয়ার পর একটু শরীরটা বেটার লাগছে। তো ওইখান থেকে আমরা আর একটা মন্দিরের সামনে এসেছি, কিন্তু আমাদের এখন খুব খিদে পেয়ে গেছে, তাই মন্দিরে এখন ঢুকবো না, এখন আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর মন্দিরে ঢুকবো। যেহেতু আমরা পুরি তরকারি খেয়ে অভ্যস্ত নয়, সেই জন্য আমরা মুড়ি ঘুগনি খুঁজছিলাম যে কোথায় মুড়ি ঘুগনি পাওয়া যায়। দেখি সামনেই একদম ছিল, তো ওখান থেকে মুড়ি ঘুগনিটা খেয়ে তারপরে এবার আমরা মন্দিরে যাব। 51টি সতীপীঠের অন্যতম এই দেবী রি ফুল্লরা মাতা নামে পূজিতা। সতীর ওষ্ঠ এখানে পড়েছিল। প্রস্তরময়ী কুর্মাকৃতির স্বয়ং আবির্ভূতা দেবী ফুল্লরা জয় দুর্গার ধ্যানে পূজা গ্রহণ করেন। এখানে পীঠ অধিষ্ঠতা ভৈরব হলেন বিশেষ। আমি এটা দেখলাম এখানকার বেশিরভাগ মানুষরাই মন্দিরে বিয়ে করছে। এখানে 3 জনকে দেখলাম, কিন্তু একজনকে ক্যাপচার করতে পেরেছি। আমরা চলে এলাম কঙ্কালীতলা, এইটা সতীপীঠের মধ্যে একটা পীঠ। তো এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে।
আর হ্যাঁ এইটুকু বলতে পারি আজকের দিনে মানে আজকে হচ্ছে 24 তারিখ, আজকের দিনে অনেক ভিড় হচ্ছে। যেখানে গিয়েছিলাম সেখানে দেখলাম অনেক বউ বর এসছে, আর এখানেও সেম দেখলাম, এখানেও বউ বর এসছে, অনেক মানে বিয়ে হচ্ছে অনেক এই মন্দিরগুলোতে। সকাল থেকে আমরা দেখছি এখানে অনেক বিয়ে, ঠিক আছে। আমরা অন্য জায়গায় গিয়েছিলাম সেখানেও দেখলাম অনেক কটাই বিয়ে হচ্ছে, আর এখানেও যে আরও বেশি, মানে এখানে আমি 7-8টার মতন দেখলাম লাইন, আরও বেশি লাইন নিয়ে দাঁড়িয়ে আছে বিয়ে করার জন্য। বেশ ভালো লাগছে দেখতে এটা, আর আমরা প্রথমবার দেখছি, আগে এরকম কখনো সত্যিই দেখিনি। সব ফুচকা খাচ্ছে আমাকে ছাড়া, দেখো। আমি একটা নাও ঝাল দিয়ে, একদম ঝাল দিয়ে নাও। চলে এলাম শান্তিনিকেতন। শান্তিনিকেতনে এই প্রথমবার আমি এলাম। আমরা যে রিজার্ভ গাড়ি করে এসেছিলাম এখানে এই গাড়িটা অ্যালাউ করেনি, এখান থেকে আলাদা গাড়ি নিতে হবে। এখানে সামনেই টোটো থেকে, টোটো রিজার্ভ করতে হবে। রিজার্ভ করলে তবেই টোটোওয়ালা জায়গাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং সেই জায়গা সম্পর্কিত কথাগুলো বলবে। কুমারপাড়া গরুগাড়ি বোঝাই করা গোলসাড়ি, সেটাই বটগাছে করে লেখা। এই বটগাছটা সহজপাঠ হয়ে প্রথম পেজে তুলে দেওয়া আছে, নন্দলাল বসে গেছিলেন। বাঁ দিকে এটা সেন্ট্রাল লাইব্রেরি। এই ক্যান্টিনটা তখন মতো ইন্দিরা গান্ধী ব্যবহার করেছিলেন। এখানে লেখা আছে চীনা ভবন, হিন্দি ভবন, পাঠা ভবন। হিন্দি ভবন, চীনা ভবন, পাঠা ভবন, 3টে ডিপার্টমেন্ট এখানে। আর এই ভেতরে একটি টালি বাড়ি আছে, গাছে গোড়ায় টালি বাড়ি। রবীন্দ্রনাথ দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বাড়ি থাকতেন, তার জন্য এই বাড়ির নাম হচ্ছে দ্বিজগ্রাম। এখানে যেমন 3টে ক্লাস হয়, যোগাসন, ধ্যান কেন্দ্র, পরামর্শ কেন্দ্র, 3টে লেখা আছে। এই ক্লাস 3টে এখানে লোক এলে এই কোট, জল আর ছোলা গুড় দেওয়া হতো, তার জন্য এই জায়গার নাম হচ্ছে পানশালা। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে প্রথম উপাসনা করেছিলেন। হ্যাঁ, তার জন্য তখন ওদের ইংরেজরা বেলজিয়ামের কাঁচ আর ইতালিয়ান এই বাইরে করে দেয়। এটা প্রত্যেক বুধবার 1 ঘন্টা ছাড় দেয় প্রার্থনার জন্য। তো বুধবারটা সবাই ঢুকতে হবে, সাদা পোশাক ছাড়া ঢোকা যায় না। আর বুধবার এখানে সব বন্ধ থাকে, বুধ বৃহস্পতিবার। এটা যে শান্তিনিকেতন বাড়ি বলি, যে রবীন্দ্রনাথের পিতা মহেশ দেবেন্দ্রনাথের বাড়ি থাকতেন। এই বাড়িটা 3 চূড়া আছে উপর দিকে, একদিন মসজিদ, একদিন মন্দির, একদিন গির্জা, বলুন তো। বাহ, বলে আওয়াজ ছবিগুলো পড়েছিলাম। হ্যাঁ ওই ছবিটা দেখেছি আগে, সহজপাঠ বইতে আছে, সহজপাঠে ছিল। এটা রামকিং কবির বানিয়েছিলেন, নন্দলাল বসু এঁকেছিলেন তখন মধ্যে। আমরা এখন অনেক জায়গা থেকে ঘুরলাম, ঘুরিয়েছে, সত্যি খুব খিদে পেয়ে গেছে। তো সেই জন্য একটা হোটেলে চলে এসেছি। তো এইখানে ভাত বলো। আমাদের খাওয়া দাওয়া ডান। এবারে আমরা যাব সোনাঝুরি, তারপরে যাব বক্রেশ্বর, তারপর। হাই গাইস, দেখো আমরা এখন সোনাঝুরি হাটে এসে গেছি। হাট সব বসে গেছে, তো আমরা এখন নাচ করব। তার আগে এগুলো দেখবো, এই যে এত যে হাট বসেছে এগুলো আমরা আগে দেখবো, তারপরে আমরা নাচ করতে যাবো। যেটা আমরা ফেসবুক রিল বা ইনস্টা রিলে আমরা যেগুলো দেখি সেইগুলো আজকে আমরা নিজেরাও নাচবো, নিজেরাও দেখবো, নিজের ভিডিও বানাবো, তোমাদেরকেও দেখাবো। তোমরা কি কিনছো? কেমন রাবড়ি খাচ্ছে? এটা ভালো। সোনাঝুরি থেকে আমরা চলে যাচ্ছি, কিন্তু এখনো একটাও কিছু কিনতে পারলাম না। এখান থেকে কোনো কিছু নিয়ে যেতে পারলাম না, অনেক কিছু কেনার ছিল কিনতে পারলাম না। কিছু তো কেনাকাটা হলোই না, তার মধ্যেই নাচাটাও হলো না, কারণ কি করবো বলো, স্মৃতিটুকু থেকে যাবে, এইটাই। এই স্মৃতিটুকু আছে, এটাই অনেক। আমার কি আমার ব্লগে থাকবে, তাই না? তো চলে এলাম বক্রেশ্বর, আর মানে এতক্ষণ ধরে গাড়িতে বসার পর মানে গাড়িতে উঠতে ইচ্ছা করছে না, কারণ সেই সকাল 8টা থেকে আমরা গাড়িতে আছি বলতে গেলে, প্রায় গাড়িতে।
খুব কিছু কিছু সময় আমরা নেমেছিলাম, যেখানে যেখানে যাওয়ার মানে জায়গাগুলো আছে সেখানে নেমেছিলাম, বাদ বাকি সময় গাড়িতেই কাটিয়েছি। পুরুষ স্নানের ঘাট আর মহিলা স্নানের ঘাট, ওদিকে বাথরুম আছে, তোমরা চাইলে কি দেখতে পারো, এই যে মানে আসতে পারো এখানে। অবস্থা পুরো খারাপ করে দিয়েছে, দেখো এত কিছু আমি একা নিয়ে বসে। তারপরে দাম আমাদের কাছে খেয়ে দাম। সত্যি অনেকটাই গরম জলটা, মানে এবার সত্যি আর বিশ্বাস হলো, মানে আমি শুনেছিলাম কথাটা, কিন্তু আজকে সত্যি মানে প্রমাণটা পাচ্ছি হাতে না হাতে। আমি প্রথমবার নিজে হাতে নিয়ে দেখলাম অনেকটাই জলটা গরম, এতটাই জল ফুটছে যে ধোয়া উঠছে, দেখো কেমন। ওটা 42 ডিগ্রি যেটা স্নান হচ্ছে। হ্যাঁ, যেটা সান মানে যেটা আমি হাত দিয়ে দেখলাম সেটা 42 ডিগ্রি ছিল, আর এইটা 75 ডিগ্রি। এই দেখো, আমি ঠিক দেখাতে পারছি না, জলটা ফুটছে এখানে। সিদ্ধি লাভ করে বাবা বক্রেশ্বর ওনাকে বর দিতে যায়, তুই কি বর চাস বলে, আমি কোনো বর চাই না, আমি আপনার কাছেই থাকতে চাই। তোমার ভক্তকে বড় করে ভগবান ছোট হয়ে আছে। একটা গৌরী ভোটের মধ্যে দুটো শিবলিঙ্গ আছে, একটা ভক্ত ওইটা হচ্ছে পীঠস্থানের চিহ্ন, ওইখানে মায়ের দুই গুরু মাঝখানে করেছিল, আর ওইটা হচ্ছে ব্রহ্মশিলা, ওইটা ভিতর দিয়ে গিয়ে স্পর্শ করে যায়, মায়ের জন্য শাড়ি এনে ঢুকতে হয়। সবাই মিলে জোরহাত করে প্রণাম করুন। আজকে এত দূরের মতন যে জার্নিটা করলাম আজকে এতটাই, এবার যতটা এসছি ততটা আমাকে ডিভাইসে যেতে হবে, মানে 4 ঘন্টা এখনও গাড়িতে বসতে হবে, বসে গেস্ট হাউসে যাবো। আমাদের নেওয়া হলো, না মুড়ি মুড়ি মুড়ি, এখন আমাদের কি হবে, মশলা মুড়ি হবে। মামা আমার ফোনটা দাও, কি গো, হ্যাঁ গো শুনছো, আমার ফোনটা দাও। এই বাদি বলতো আমার ফোনটা দিতে, ফোন চাইছে, মারছে আমার তো গাইস, আমরা এখন দাদার উপর প্র্যাঙ্ক করবো। এই প্র্যাঙ্কের প্ল্যানটা হচ্ছে আমার দিদি দিয়েছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সেজন্য নেক্সট পার্টে প্র্যাঙ্কটা দেবো, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন। টাটা।